নিয়তটা ঠিক ঠিক করে নেবেন। কুরবানির আগে নিয়তটা, তাকওয়াটা এটা ঠিক করে নেবেন। তৌফিক অনুযায়ী কিনবেন, কিনা নিয়ত ঠিক করবেন। পক্ষে এমুকের পক্ষে একটা নাম লিস্ট। একটা পশুর মধ্যে কয়জন শরীক হওয়া যায়? হ্যাঁ, গরু ওট মহিষ হইলে 7 জন, আর বকরি হইলে 1 জন। আবার দেখেন বকরির মধ্যে আবার 7 জন জনই হইলেন, এইগুলো তো পশু না। এই বকরি, ভেড়া, দুম্বা এদের মধ্যে 1 জন, আর গরু মহিষ ওট এগুলোর মধ্যে 7 জন। হ্যাঁ, তবে নামাজি নিয়ে কবুল হইতে হইলে সলিড, একদম সলিড হইতে হবে। আল্লাহর কাছে যে জিনিসটা হাদিয়া হিসাবে পাঠাইবেন এটা সলিড হইতে হবে। সলিড যদি না হয় এটা কবুল হবে না। সলিড না হইলে কি হবে না? কবুল হবে না। বেজাল জিনিস আল্লাহর দরবারে কবুল হবে? কারণ বেজাল জিনিসটাই খারাপ। বেজাল জিনিসটাই কি? বেজাল বেজাল জায়গার মধ্যেই যায়। বেজাল বেজাল জায়গাতেই যায়। আর যেটা সলিড এটা সঠিক জায়গায় যায়। তো সলিড একদম সঠিক যেটা, এটা দিয়া খুব ছোট অসুবিধা নাই, ছোট হোক অসুবিধা নাই, কিন্তু কবুল হয়ে গেলে আপনি আর আমি সাকসেস, আল্লাহর দরবারে সাকসেস। এই জন্যই সলিড এটা চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এইভাবে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন। আমিন। শরীক যারা হবেন, শরীক যারা হবেন, এটা পুরাটা শরীক যত জন হবে ততটা পাপ। কাউকে ইচ্ছা করে বেশিও দেওয়া যাবে না, কাউকে ইচ্ছা করে কমও দেওয়া যাবে না। আমি একটা টুকটা বেশি দিব নিয়ত করা যাবে না। আপনি নিয়ত করলে আপনার এটা ক্ষতি নষ্ট হয়ে যাবে। কারণ এটা কুরবানি, এটা তাকওয়া, এটা আল্লাহকে রাজি করার জন্য। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা যেগুলো খাওয়া হালাল, এটা একদম সমান সমান ভাগ করে দিতে হবে। পয়সা একটা আটানা 4 আনা পয়সা, এটাও হিসাব করে এটাও দিয়ে দিবেন। এই যে অনেক সময় দেখা যায় পাও তো 60টা নাকি, তো একজনের বাইরে নিয়ে বাকি আছে দোস্ত কিনি, দোস্তেরে দিয়ে দিছি। পরে যখন বাড়িতে গেছে মাংস লিয়া বিবিসি গ্যাস করতেছে পাও কই, ওইটা তো দোস্তেরে দিয়ে দিছি। ওকে দোস্ত বউ খাইতে না কি বলে, কি বলে বলতেও পারে, বলতেও পারে। কি লেগা ওই বউর মায়া বাড়ি নেহারি পছন্দ করে মাল্লাইকা রাখতে দিলাম কি তো অনেক তো ধরছে কি ছিল তুমি আল্লাহ নাকি এটা কম দিছো, তো মনটা খারাপ হয়ে গেছে। আসলে তো বউর কথাটা ঠিকই বুঝছে, তো একটা ভেজাল বললাম নি বড় হইয়া, তো তারা কি কুরবানি দিয়ে আমি বউর মন খারাপ, কি ওইটা একটা খারাপ জিনিস না? কুরবানিটা হয়েছে নি, কুরবানি হয়েছে হয় নাই। এই জন্যে যা আছে মাথা যুদ্ধ একবারে যা কাটে দেবে না একদম সমান সমান করে দিবে। আমাদের দরকার কুরবানি, আমাদের দরকার কি? কুরবানি। এই জন্য কুরবানি যাতে সহি শুদ্ধ হয়, এইভাবে শরীর লাগে অল্প কিনেন, অল্প শরীর হবে, কম দামি কিনেন, কোনো সমস্যা নাই। এত বড় মানুষকে দেখানোরও দরকার নাই। হ্যাঁ, যদি তৌফিক থাকে আপনি এটা কিনা দেন, করে বিস্কিটে দিয়া দেন, সওয়াব তো আপনি পাইবেনই। এটাও একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই করতে হবে, মানুষকে দেখানোর জন্য নয়। দ্বিতীয়ত কিছু মাসলা মাসাইল ব্যাপার আছে, কুরবানি শরীকের ইয়াটা আছে, এগুলো নিয়ে অতীতে অনেক আলোচনা করা হয়েছে, অনেকেও জানেন। তারপরেও যেটা প্রয়োজন সেটা জিজ্ঞাসা করবেন। নাম নিয়ে কার পক্ষ থেকে কোন নামে দেওয়া হবে এটা নিয়ে আসলে যেই যতজন আপনারা শরীক থাকবেন এটা একটা নিশ্চিত করবেন। এটা তো নাম তো হবে আল্লাহ, আল্লাহর নামে জবাই। কার নামে? কার নামে? হিসাবের নামে জবাই করবেন না তো? হ্যাঁ, যে হিসাবে নাই এটা হইব না জবাই। দেখেন পরে হিসাবের যা অবস্থা কাকুতা আপনারা তাই না, এই ধরনের করেন। সবচেয়ে বড় কি হয়েছে মা বাবা। মা বাবা হচ্ছে সবচেয়ে বড় কি বুঝছেন? মা বাবার কথা কোরআনে আছে, হিসাবের কথা কোরআনে না, মা বাবার কথা আছে।
খেদমত করলে মা বাবারে করবেন, খাওয়াইলে মা বাবারে খাওয়াইবেন। এদিকটা মা বাবারে খাওয়ায় না, ফিসাগর দরবারে গিয়ে মহিষ মামিষি করে। এই মানুষই কইরা থাকলে জবাই করে মা বাবারে খাওয়াই দিবেন। এগুলো করতে যাবেন না, কেন গুণাগার হইবে না, এমনি তো গুণার অভাব না। আবার এগুলো করতে গিয়ে এই কবিরা গুণা শিরিক গুণা হয়ে যায়। এই জন্য মা বাবা যদি কারো থেকে থাকে তাদের খেদমত করবে। আরেকটা মাসালা হয়ে যায়, মা বাবা বাড়িতে আছে, ছেলে চাকরি করে, মা বাবা কিন্তু টাকার মালিক নাই। ছেলে দিলে মা বাবা খায়, টাকার মালিক হলো ছেলে। তো 20,000 টাকা পাঠায় দিচ্ছে, বাবা কুরবানি দিয়ে দিন। তো বাবার নামে কুরবানি দিতেছে, তার নামে বাবার নামে কুরবানি দিতেছে। কুরবানিটা ওর দিকে, কারণ ফরজ হচ্ছে ছেলের উপরে, মা বাবার উপরে তো ফরজ না। হ্যাঁ হবে, এটার নিয়ম আছে, হবে হবে নিয়ম আছে, কিন্তু আপনার নামে একটা দিতে হবে, আপনার নামে একটা দিতে হবে, আপনার নামে দিয়া এরপরে আপনার ঘরে ফ্যামিলিতে যা আছে 150 টাকা নামে দেন, একটা করে 7টা একটা গরু এরকম হিসাব করে কিনেন, কোনো সমস্যা নেই। কিন্তু আগে আপনার উপরে ফরজ, আপনার নামে একটা দিয়ে দিতে হবে, এরপরে আপনি না। অনেকে একটা গ্রাম এলাকায় এরকম করে টাকা পাঠায় দিচ্ছে, বাড়িতে 20,000 10,000 একটা দিয়ে দিন, এক নামে দিয়ে দিচ্ছে বাবার মা। ছেলের তো কুরবানি হইল না, ছেলের কুরবানি হয় না, তার উপরে ফরজ ছিল, সে গুনাহগার হয়। এই জন্য যার উপরে ফরজ সে দিতে হবে। 2, এই বিবির স্বর্ণ আছে, অ্যাকাউন্ট আছে, স্বর্ণ আছে, এর উপরেও কিন্তু কুরবানি ওয়াজিব। এর উপরেও কি এই বিবির উপরে কুরবানি ওয়াজিব। অনেক বিবিরা শুক্র করে দেয়, টাকা লাগবে দেখতে, এটা কইয়া দিবেন যে বিবির উপরে কিন্তু কুরবানি ওয়াজিব। বিবি কুরবানি দিতে হবে কেন? আপনার 7.5 ভরি স্বর্ণ যদি হয়, 7.5 ভরি গছ এ ওয়াজিব হয়ে যাবে। হ্যাঁ, এখন টাকাটা দিব কেন? এর স্বর্ণের মালিক কে? এই যে বিবির যে স্বর্ণ, এটার মালিক কে? স্বামী না বিবি? বিবি। বিবির নামে যে অ্যাকাউন্ট করছেন, টাকা যে জমা হইতাছে, এই টাকাটা কি আপনি নিকালবেন? আরে 5,000 নিয়ে দিন, খবর আছে না? তাহলে টাকার মালিক বিবি, বিবির উপরে ওয়াজিব, বিবি টাকা দিতে হবে, বিবি টাকা দিতে হবে। এখন আপনি যদি বাবা পয়সা তোমার টাকাটা আমি দিয়ে দিই, এটা হাতিয়া দিলেন, কি দিলেন? হাতিয়া। কিন্তু টাকা দেওয়া মালিক হলো বিবি, সেই দিতে হবে, তার টাকা দিয়ে কুরবানি দিতে হবে। আপনি যদি একটু বেশি বাবা পয়সা দিয়ে দিতে, ঠিক আছে তোমার পাকের টাকাটা আমি দিয়ে দিলাম, তাহলে আপনি এটা হাতিয়া দিলেন, টাকা ও হাতিয়ার টাকা দিয়ে কুরবানি দিবে, হয়ে যাবে, সমস্যা নেই। কিন্তু এটা নিয়ে যদি পরে ঝগড়া করেন, কুরবানি কিন্তু বাদ হয়ে যাবে। পরে যদি ঝগড়া করেন এই টাকা লইয়া, এটা কুরবানি বাদ হয়ে যাবে। এদিকে কুরবানির আগে এটা সমাধান করে লইয়া, কারণ উনি কিন্তু একটা শরীর, উনি কি উনিও কিন্তু একটা শরীর করবে। যদি ওনার লোকে টাকা লইয়া বেজাল হয়ে যায় না, তাহলে কিন্তু কুরবানি বাদ হয়ে যাবে। এই জন্য বেজালটা আগে লাগিয়ে নেন, কথা বলছেন। এগুলো নিয়ে কিন্তু একটু ঝামেলা। যা হোক, আলহামদুলিল্লাহ আমরা সামনে কুরবানি আসতেছে, এই ইনশাআল্লাহ আমরা যাদের উপরে ওয়াজিব, আমরা প্রত্যেকে চেষ্টা করব আমরা সলিড টাকা দিয়ে সহিভাবে আমরা যেন কুরবানিটা দিতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন।